আসুন দেখি সেপসিসের মতো একটা সাইলেন্ট কিলারের বিরুদ্ধে এআই কিভাবে লড়ছে। কোনো রোগের লক্ষণ প্রকাশের আগেই কি তা জানা সম্ভব? এআই কিন্তু এই ব্যাপারই নতুন আশা দেখাচ্ছে। ভাবুন তো, এআই প্রায় 4 থেকে 12 ঘন্টা আগেই বিপদের সংকেত দিয়ে দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এআই এটা পারে, কারণ এটা রোগের ডেটার মধ্যে এমন সব প্যাটার্ন খুঁজে পায় যা খালি চোখে ধরা পড়ে না। আর এগুলো কিন্তু হাসপাতালের সিস্টেমের মধ্যেই বিল্ট ইন, মানে সরাসরি ইএইচআর আর আইসিইউ মনিটরিংয়ের সাথে যুক্ত। কিন্তু আগের পদ্ধতি কেমন ছিল? চলুন পুরনো আর নতুনের পার্থক্যটা একটু দেখে নেওয়া যাক। আগে ছিল কিছু বাধা নিয়ম, আর এখন এআই লুকানো প্যাটার্ন খুঁজে বের করে। পার্থক্যটা আসলেই বিশাল। আগে টোলগুলো যেমন এসআইএস স্কোর ভালো শুরু ছিল, কিন্তু সমস্যা হলো এগুলো প্রায় রোগের একদম প্রথম দিকের লক্ষণগুলো মিস করত। আর সেখানে এআই সিস্টেমগুলো প্রচুর ডেটা অ্যানালাইজ করে ঘন্টার পর ঘন্টা আগেই রোগের ঝুঁকির পূর্বাভাস দেয়। কিছু এআই মডেলের অ্যাকিউরেসি তো 0.9-এরও বেশি, মানে প্রায় নিখুঁত পূর্বাভাস যা জীবন বাঁচাতে পারে। তো একটা আইসিইউতে এটা ঠিক কিভাবে কাজ করে, আর সামনে কি আসতে চলেছে, চলুন দেখি। এই হলো সেই 5টা ধাপ যা ডেটাকে জীবন বাঁচানোর পদক্ষেপে পরিণত করে। ভবিষ্যতে তো আরও দারুণ কিছু আসছে, যেমন ইমেজিং ডেটা আর ওয়্যারেবল সেন্সরও ব্যবহার করা হবে। তবে এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার করার পথে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। সেগুলো কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো ফলস অ্যালার্ম, মানে খুব বেশি সতর্ক করতে গিয়ে ডাক্তারদের যেন হয়রান না করে ফেলে। কিন্তু এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এর প্রভাব কিন্তু অসাধারণ, আর এ কারণেই এটা এত জরুরি। এখনকার সবচেয়ে বড় ট্রেন্ড হল এক্সপ্লেনেবল এআই বা XAI, যা শুধু পূর্বাভাসই দেয় না, কেন দিচ্ছে সেটাও বলে। এতে ডাক্তারদের এআই এর উপর ভরসা বাড়ে। তারা বুঝতে পারে অ্যালগরিদমটা ঠিক কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যন্ত এর ফল একটাই: দ্রুত রোগ নির্ণয়, সঠিক সময়ে চিকিৎসা, আর সবথেকে বড় কথা, জীবন বাঁচানো। সেপসিস তো সবে শুরু। ভাবার বিষয় হলো এর পর আর কোন কোন মেডিকেল ইমার্জেন্সি এআই আগে থেকেই বলে দিতে পারবে।